আগে তো আমি নিজেই ভাবছিলাম যে আমি তো মারা যাবো, অনেকেই বলছিল। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি এমন একটা রোগী নিয়ে কথা বলবো যে আসলে একসময় তার জীবনের আশা নিভে যায় এমন একটা পরিস্থিতিতে চলে গেছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা অপারেশনের মাধ্যমে সে কিন্তু এখন বেশ সুস্থই বলা যায়। এবং আমার রোগীর নাম পপি। তা পপি, কেমন আছেন আপনি? আপনি তো 9 মাস আগে হারপিক খেয়েছিলেন রাগ করে। এরপরে কি আপনার কি সমস্যা হয়েছিল বলেন তো একটু? খেতে পারতেন না, বমি হতো, কোনো কিছু খেলে বমি হতো। এখন আপনি এই যে আমি অপারেশন করছি, অপারেশনের পর এখন কেমন আছেন? এখন ভালো আছেন। আগের থেকে কি আপনার চলাফেরা বা জীবনযাপন আগের থেকে অনেক সহজ হয়ে গেছে কিনা? হ্যাঁ, তাহলে আসলেই দেখেন পপির মুখেই আমরা শুনলাম ও রাগ করে হারপিক খেয়েছিল এবং হারপিক খাওয়ার ফলে ওর স্টোমাকের নিচের দিকটা হারপিকে বার্ন আউট হয়ে সেখানে স্টেনোসিস হয়ে গেছিল, আমরা বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এবং তারপরে সে একটা হসপিটালে বেঁচে থাকার জন্য তার নাড়ির ভিতরে একটা নল ঢুকাই দেওয়া হয়, সেটাকে বলে ফিডিং জেজনোস্টোমি। সেটা করে সে বেঁচে ছিল। তারপরে সে আমার খবর পেয়ে প্রায় 5 মাস পরে, উপযুক্ত সময় বলবো, এই সময় সে আসলো। এর ভিতরে সে একবার চিন্তা করছিল যে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করবে। গ্রামের লোকজন তাকে বলা শুরু করেছিল যে তার জীবন থাকবে না, সে মারা যাবে, সে আর বাঁচবে না, এই ধরনের অনেক কথার সম্মুখীন পপিকে হতে হয়েছিল। তা যাই হোক, পপিকে পরে আমি যেটা করলাম যে আমরা এইখানে একটা জটিল অপারেশন করে থাকি এই সমস্ত রোগীদের, আমরা যেটা নাম বলি যে রো অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রো জেজনোস্টোমি। এবং সে এই খবরটা, আমার খবরটা কিন্তু পেয়েছিল আরেক রোগীর কাছ থেকে, তারও একই সমস্যা এবং সেও ইনশাল্লাহ এখন ভালো আছে। তা আপনাদেরকে এটাই বলতে চাই যে আসলে এই ধরনের জটিল অপারেশনের পরেও যে রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, পপি তার উৎকৃষ্ট উদাহরণ। তা পপি, এখন আপনি বলেন, আপনার যে অপারেশন করলাম আপনি ভালো হয়ে গেছেন, এ ব্যাপারে দু একটা কথা একটু বলেন। কাছ থেকে অপারেশন করে আমি এখন অনেক ভালো। আচ্ছা। আগে তো আমি নিজেই ভাবছিলাম যে আমি তো মারা যাবো, অনেকেই বলছিল। তো স্যারের কাছে এসে অপারেশন করে আমি অনেক ভালো, এখন সুস্থ জীবন যাপন করতে পারি। হ্যাঁ, তাহলে দেখেন আল্লাহর অশেষ রহমতে পপি ভালো আছে। আর এই ধরনের জটিল রোগীগুলা সাধারণত আমি ডিল করে থাকি এবং ইনশাল্লাহ সেখানে রেজাল্টও ভালো পাই। তার সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।